আপনাদের দেখাবো যে অধীর রঞ্জন চৌধুরী তিনি কিন্তু ভোট লগ্নে এবার জোরালো হুঙ্কার দিচ্ছেন। কেন? কারণ বহরমপুরে হারলে রাজনীতি থেকে ছুটি নিয়ে নেবেন বললেন অধীর রঞ্জন চৌধুরী। অন্যদিকে তৃণমূলকে ওপেন চ্যালেঞ্জ বহরমপুরে কংগ্রেস প্রার্থীর। কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস, সিপিএম ও বিজেপিকে একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। তারই পাল্টা জবাব দিয়ে ইন্ডি জোটে তৃণমূলের ভূমিকা নিয়েই প্রশ্ন তুললেন অধীর রঞ্জন চৌধুরী। নির্বাচনের আগেই চরম বিতর্কে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। একাধিকবার তার বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল। শুনতে হয়েছে গো ব্যাক স্লোগান। এবার শাসক দলকে হুঁশিয়ারি দিলেন 5 বারের কংগ্রেস সাংসদ। রবিবার ইন্ডি জোটের প্রসঙ্গ টেনে আনেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী। সেই প্রসঙ্গে প্রশ্নের জবাব দিতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেন অধীর। আপনি পাল্টিবাজি করলেন, যেমন বিহারের নীতিশ কুমার পল্টু কুমার হয়েছে, আপনি তার পাল্টি কুমারই হলেন। আমাদের জানতে ইচ্ছা করে কি এমন ঘটনা ঘটলো, কি এমন বাধ্যবাধকতা তৈরি হলো, কোথায় আপনি ভয় পেলেন, আতঙ্কিত হলেন, কি এমন ঘটলো সেই ইন্ডিয়া জোট ছেড়ে আপনাকে পালাতে হলো। তবে এদিনের সাংবাদিক বৈঠকে ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। বিমান বসুকে পাশে নিয়েই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে একযোগে লড়াইয়ের ডাক দেন অধীর। বিজেপিকে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করবার জন্য, ধর্মনিরপেক্ষতার আদর্শকে তাকে বাঁচানোর জন্য বিজেপিকে আমাদের পরাস্ত করতে হবে। আর রাজ্যে যদি কম কথা, রাজ্যের সরকার সম্বন্ধে কম কথা বলা ভালো। রাজ্যে যে সরকার, তৃণমূল সরকার, তারা বিজেপির বিরুদ্ধে কথা বলে। বিজেপিকে হাতে ধরে নিয়ে এসছে পশ্চিমবাংলায় টিএমসি। তবে এদিনের কুমারগঞ্জের সভা থেকে কংগ্রেস, সিপিএম, বিজেপিকেও তোপ দাগেন মমতা। মনে রাখবেন, কংগ্রেস সিপিএমকে একটা ভোটও দেবেন না। কারণ সিপিএম আমি শুনেছি জলপাইগুড়িতেও আমাকে সাংবাদিকরা বলেছেন, বাড়ি বাড়ি গিয়ে বলেছে তোমাদের ভোটটা ফরওয়ার্ড ব্লককে দেবে না, ভোটটা দিয়ে দাও বিজেপিকে। বাংলায় বাম কংগ্রেসকে বিজেপির দালাল বলেও কটাক্ষ করেছেন মমতা। তারই উত্তরে এদিন অধীর রঞ্জন চৌধুরী বলেন পালিয়ে বাঁচছেন মমতা। এলিনা ভট্টাচার্যের রিপোর্ট, রিপাবলিক বাংলা। নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই 42-এর লড়াইকে কেন্দ্র করে এখন রাজনৈতিক ময়দান কিন্তু উত্তপ্ত। কি নিয়ে? দূরদর্শনের লোগোর রং নিয়ে। দূরদর্শনের লোগোর রং বদল হতেই বিতর্ক। বিজেপিকে আক্রমণ করতেই মমতাকে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড। এইবারই প্রথম নয়, এর আগেও গেরুয়ার বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার কেন এমন আচরণ মুখ্যমন্ত্রীর? কিসের এত জ্বালা তৃণমূল নেত্রীর এই গেরুয়া রঙে? দেখুন। দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন, ওটাকে দূর করে দিন, ওটাকে দূর করে দিন। বেশ করেছি, শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। দূরদর্শনের লোগোর রং বদল হতে অগ্নি শর্মা মমতা। পাল্টা জবাব দিতে দেরি করছে না বিজেপিও। ফলে ভোটের মরশুমে ফের রং বিতর্কে দুই যুযুধান শিবির। কখনো ভারতীয় ক্রিকেট দলের জার্সি, কখনো সরকারি ভবন, তো কখনো আবার বন্দে ভারত। যখনই যেখানে রং বদল হয়েছে তখনই তেড়ে ফুড়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেত্রীর দাবি গোটা দেশটাকেই নাকি গেরুয়া করে দিচ্ছেন মোদী শাহরা। দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন, কারণ ওটা একদিন আমাদের গর্ব ছিল, আজকে কাল থেকে গেরুয়া কালার করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কেন গেরুয়া এত আপত্তি? গেরুয়া তো ত্যাগ, তিতিক্ষার, বীরত্বের প্রতীক। জাতীয় পতাকার শীর্ষে জল জল করে গেরুয়া, সন্ন্যাসীর বস্ত্রের রঙও গেরুয়া।
তাহলে কেন নির্দিষ্ট এই রং নিয়ে বিরোধিতা ঘাসফুল শিবিরের? বেশ করেছি, শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। যখনই সনাতনী সংস্কৃতির বিষয় সামনে আসে তখনই তীব্র বিরোধিতায় ময়দানে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মমতাই যখন বাংলায় একের পর এক সরকারি ভবন সেতুতে তার প্রিয় নীল সাদা রং করান, তখন কোথায় যায় নৈতিকতা? কেন প্রতি পদে এত দ্বিচারিতা তৃণমূল নেত্রী? নাকি দুর্নীতিতে ডুবে থাকা একটি দলকে আড়াল করতেই রঙের রাজনীতিতে মেতেছেন মমতা? রিপাবলিক বাংলা। নজর রাখবো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই ৪২-এর লড়াইকে কেন্দ্র করে এখন রাজনৈতিক ময়দান কিন্তু উত্তপ্ত। কি নিয়ে? দূরদর্শনের লোগোর রং নিয়ে। দূরদর্শনের লোগোর রং বদল হতেই বিতর্ক। বিজেপিকে আক্রমণ করতেই মমতাকে পাল্টা জবাব দিয়েছে গেরুয়া ব্রিগেড। এইবারই প্রথম নয়, এর আগেও গেরুয়ার বিরোধিতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার কেন এমন আচরণ মুখ্যমন্ত্রীর? কিসের এত জ্বালা তৃণমূল নেত্রীর এই গেরুয়া রঙে? দেখুন। দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন, ওটাকে দূর করে দিন, ওটাকে দূর করে দিন। বেশ করেছি, শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। দূরদর্শনের লোগোর রং বদল হতে অগ্নিশর্মা মমতা। পাল্টা জবাব দিতে দেরি করছে না বিজেপিও। ফলে ভোটের মরশুমে ফের রং বিতর্কে দুই যুযুধান শিবির। কখনো ভারতীয় ক্রিকেট দলের জার্সি, কখনো সরকারি ভবন, তো কখনো আবার বন্দে ভারত। যখনই যেখানে রং বদল হয়েছে তখনই তেড়ে ফুড়ে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি তথা কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ করে তৃণমূল নেত্রীর দাবি, গোটা দেশটাকেই নাকি গেরুয়া করে দিচ্ছেন মোদী শাহরা। দূরদর্শনটা দেখেছেন তো? আর কেউ দেখবেন না। ওটাকে দূর করে দিন, কারণ ওটা একদিন আমাদের গর্ব ছিল, আজকে কাল থেকে গেরুয়া কালার করে দিয়েছে। মুখ্যমন্ত্রীর কেন গেরুয়া এত আপত্তি? গেরুয়া তো ত্যাগ, তিতিক্ষার, বীরত্বের প্রতীক। জাতীয় পতাকার শীর্ষে জল করে গেরুয়া, সন্ন্যাসীর বস্ত্রের রঙও গেরুয়া। তাহলে কেন নির্দিষ্ট এই রং নিয়ে বিরোধিতা ঘাসফুল শিবিরের? বেশ করেছি, শুধু দূরদর্শনের লোগো নয়, সবাইকে গেরুয়া করা উচিত। গেরুয়া হলো আমাদের দেশের স্বাভিমান এবং শৌর্যের প্রতীক। গেরুয়াকে যারা আক্রমণ করবে তারা দেশ বিরোধী। যখনই সনাতনী সংস্কৃতির বিষয় সামনে আসে তখনই তীব্র বিরোধিতায় ময়দানে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এই মমতাই যখন বাংলায় একের পর এক সরকারি ভবন সেতুতে তার প্রিয় নীল সাদা রং করান, তখন কোথায় যায় নৈতিকতা? কেন প্রতি পদে এত দ্বিচারিতা তৃণমূল নেত্রী? নাকি দুর্নীতিতে ডুবে থাকা একটি দলকে আড়াল করতেই রঙের রাজনীতিতে মেতেছেন মমতা? রিপাবলিক বাংলা।